আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে এই যে সাদা পার্লের মতো বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা দারুল হায়াত রিজেনারেটিভ ফার্মের আমাদের বাংলোটা আর কি। এবং এটার সাথে পুকুরটা আছে। সো দারুল হায়াত রিজেনারেটিভ ফার্মের সাথে আমাদের সুকুন রিজেনারেটিভ কালচারের একটা কোলাবোরেশন চলছে। সো এটার ব্যাপারে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে www.sukunregeneration.com গেলে আপনি আমাদের প্রজেক্ট সেকশনে এই কোলাবোরেশনটা সম্পর্কে জানতে পাবেন। সো কোলাবোরেশনের এখন অনেকটা জাস্ট ইমপ্লিমেন্টেশন স্টার্টিং পর্যায়েই আছে। প্রথমত আমরা যে এটাতে কাজ করছি, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন পুকুর পাড়, এইগুলাকে ঘিরে আমরা একটা ফুড ফরেস্ট করার চেষ্টা করছি আর কি। সো এটা এখন ডিজাইন ফেজে আছে এবং ফেজ থেকে ইনশাল্লাহ ইট উইল মুভ ফরওয়ার্ড টু ইমপ্লিমেন্টেশন আশা করি। আর প্রজেক্ট রিলেটেড কথার বাইরেও পার্সোনালি অ্যাজ এ ডিজাইনার এই যে বিভিন্ন জায়গায় কাজ করার ক্ষেত্রে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে পার্মাকালচার একটা প্রিন্সিপাল, যেটাকে আমরা বলি অবজার্ভ অ্যান্ড ইন্টারেক্ট। সো এটা হচ্ছে একেবারে প্রথম প্রিন্সিপাল। সো পার্মাকালচারের ক্ষেত্রে তিনটা এথিক্স যেগুলো আমাদের আছে, যে পিপল কেয়ার, ফেয়ার শেয়ার এবং আর্ট কেয়ার। হ্যাঁ, মানে পৃথিবীর যত্ন নেওয়া, মানুষের যত্ন নেওয়া এবং আমাদের ন্যায্যভাবে বন্টন করা। আমাদের উদ্বৃত্ত যা আছে সেটা আমরা অন্যদের সাথে শেয়ার করে নিচ্ছি জীবনে। তো এইগুলোর বাইরেও আমরা একটা প্রিন্সিপাল ফলো করি। প্রিন্সিপালের ক্ষেত্রে প্রথম যে প্রিন্সিপালটা আসে সেটা হচ্ছে অবজার্ভ অ্যান্ড ইন্টারেক্ট। আমরা যখন একটা জায়গায় কাজ করতে আসি, হ্যাঁ, জায়গাটাকে জাস্ট একটা প্রজেক্ট সাইট ওর একটা ম্যাটেরিয়ালিস্টিক সাইট হিসেবে চিন্তা না করে এটাকেও একটা লিভিং এবং একটা জীবন্ত জায়গা হিসেবে চিন্তা করা এবং এই জায়গাটার রিদম, এই জায়গাটার প্যাটার্ন, এই যেগুলো বুঝতে চেষ্টা করা, এটাকে অবজার্ভ করা, তারপর ইন্টারেক্ট করা ওই অনুযায়ী, অবজারভেশন অনুযায়ী। তো এই ক্ষেত্রে শুধু টেকনিক্যাল টার্মসের বাইরেও একটা মনের সংযুক্তি দরকার হয় আর কি এই জায়গাটার সাথে, যেটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি আমার ডিজাইনের ক্ষেত্রে। মানে আমার অ্যাজ এ ডিজাইনার আমার ধরেন 3 থেকে 4 বছর তো হচ্ছেই। সো এই পার্মাকালচার সিস্টেমটাকে বোঝা এবং ছোট ছোট সিস্টেম ডিজাইনের মধ্য দিয়ে আমি এই সময়টা এখন যাচ্ছি। রুফটপ গার্ডেন থেকে শুরু করে এরকম বড় প্রজেক্ট, এবং ইন্দোনেশিয়া বা ইন্ডিয়াতে আমি যখন কাজ করতাম সেখানে এই জিনিসগুলোকে বোঝা। তো এই ক্ষেত্রে মন থেকে আসলে জায়গাটাকে বুঝতে চেষ্টা করা, জায়গাটার রিদম ধরতে পারা, জায়গাটার মধ্যে এই যে আপনারা শুনবেন বিভিন্ন কিছুটা জীববৈচিত্র্য, যদিও এই জায়গাটাতে আপনি ওইভাবে জীববৈচিত্র্য হয়তো বা নাও পেতে পারেন, কারণ আলটিমেটলি গাছপালা থেকে শুরু করে এভরিথিং, এখানে আসলে গাছের খুব স্ক্যারসিটি আছে। বাট তারপরেও একটা ন্যাচারাল প্লেসের একটা পারফেক্ট রিদম থাকে আর কি। এবং এটা এক্স্যাক্টলি আপনাকে যেটা দিবে, আপনি যদি এটার সাথে মানায় নিতে পারেন, আপনার নিজের অন্তরের যে একটা সুকুন, যেটা আমাদের সুকুন রিজেনারেটিভ কালচারের যে কোর থিম, যে ইনার পিস। সো এই ইনার পিসটা যদি আপনি ফিল করতে পারেন কাজ করতে গিয়ে, মানে এটাকে যদি খুব বেশি ম্যাটেরিয়ালিস্টিক না বানান বা খুব বেশি হ্যাঁ এখান থেকে এটা পেতে হবে ওটা পেতে হবে, টেকনিক্যাল পার্ট ইজ অলওয়েজ দেয়ার, বাট এক্স্যাক্টলি মন থেকে জিনিসটাকে ফিল করা এবং ইনার পিস আসলে গ্রো করা, যেটার মাধ্যমে হয় যে কাজটা তার একটা তার অ্যাস্থেটিক বা তার সৌন্দর্যটা সে মেলে ধরতে পারে, জায়গার পটেনশিয়ালিটিও আপনি তখন বুঝতে পারেন খুব ইজিলি, এবং আপনিও শান্তির সাথে কাজটা করতে পারেন। কারণ আলটিমেটলি একটা ক্যাপিটালিস্টিক জায়গা থেকে বের হয়ে যখন আপনি এরকম মানে রিজেনারেটিভ সিস্টেমে কাজ করতে আসবেন, আপনি সেম প্যারাডাইমে বা সেম পার্সপেক্টিভ থেকে দুটোকে দেখতে পারবেন না। আপনাকে একটু এনজয় করতে হবে আর কি জায়গাটা। সো এটাই মানে এক্স্যাক্ট এখন ধরতে পারেন আমি ওইরকম একটা ফেসেই আছি এই জায়গাগুলোর সাথে বা এই প্রজেক্টগুলোর সাথে। সো ওখানে আরও যে প্রজেক্টগুলো আছে, সো প্রজেক্টের চেয়ে ইটস লাইক অ্যাকচুয়ালি নিজেকেও খুঁজে পাওয়া এবং অন্য যারা আমাদের টিমমেট আছেন বা যারা পার্টনার আছেন তাদেরকেও এই ইনার পিসটা যাতে তারা লাইফে খুঁজে পায়, ইনার রিদমটা যাতে খুঁজে পায়, প্রকৃতির সাথে আমরা যাতে আরও
একাত্ম হতে পারি আর কি। এবং আমরা এক্স্যাক্টলি যেটা হচ্ছে যে শহুরে সভ্যতা বা আমরা যেটা দেখতে পাচ্ছি সিভিলাইজেশন এখন একটা ক্ল্যাশের ভিতর দিয়ে যাচ্ছে, এবং যেগুলোর ইফেক্ট আমাদের প্রতিদিনের জীবনে আছে। আমাদের শহরের জীবনটার খুবই স্ট্রেসফুল, এটা আমার মনে হয় না কেউ ডাউট করবে। তো এই স্ট্রেসটা থেকে বের হয়ে একটু স্লোলি লাইফটাকে লিড করা এবং আরেকটু কোয়ালিটি নিয়ে লাইফটাকে লিড করা, যেটার মাধ্যমে হবে কি যে আপনি মনের ভেতরে যখন এই প্রশান্তিটা আস্তে আস্তে ফিল করবেন, আপনার যে কাজগুলো হবে যেটা হচ্ছে আউটার যে আপনি কাজগুলো করবেন, একটা সময় দেখবেন আজকে আমি প্রজেক্টটাকে যেখানে দেখাচ্ছি আপনারা যতটুকু দেখছেন, একটা সময় পরে এসে দেখবেন যে অনেক গাছপালা হয়ে গেছে। সো এটা হবে তখনই যখন আপনি ইন্টারনালি আপনি আসলে প্রশান্তিতে থাকবেন এবং আউটার ওয়ার্ল্ডটাও দেখবেন ওইভাবেই মানে সেজে উঠবে আর কি। সো অবজার্ভ অ্যান্ড ইন্টারেক্টের এটাই হচ্ছে একটা বড় প্রতিফলন। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রফিট ড্রিভেন জায়গা থেকে আসার পর আমরা প্রফিট নিয়ে খুব বেশি চিন্তা করতে থাকি, যেটা এক্স্যাক্টলি আমাদেরকে একটা মানে কষ্টের মধ্যে ফেলে আর কি, মানে আবার সেই রাশের মধ্যে ফেলে। কিন্তু এই রিজেনারেটিভ প্রজেক্টগুলোর ক্ষেত্রে যাতে আমরা ওরকম রাশে না পড়ি, আমরা যাতে একটু সময় নিয়ে এবং জায়গাটাকে আনন্দের সাথে বুঝতে পারি আর কি। সো এটাই এখন দারুল হায়ার সাথে আমি যদি বলি ইন্টারনালি ফেসটা আমার এরকম, হ্যাঁ। এবং পরে হয়তো বা আপনারা অনেক প্রজেক্ট বা অনেক কিছুই দেখবেন, অনেক এস্টাবলিশমেন্ট দেখবেন, আল্লাহ যদি সহজ করেন। কিন্তু সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানেই, যে আমরা যাতে ইন্টারনাল সুকুন বা আমাদের ইন্টারনাল পিসটা ইনশাল্লাহ কাজগুলো থেকে খুঁজে পাই। এবং আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাবো আসলে ওই ইন্টারনাল পিসের দিক থেকেই। ভিডিওটা একটু বড় হয়ে গেল, বাট কথাগুলো মন থেকে বললাম। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং পিসফুলি থাকবেন, সুকুনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।